সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি মণিদীপা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই। তো আমাদের পুকুর পাড়ে বসলে না অনেকটা হাওয়া দেয়, তো কারেন্ট না থাকলেও আমাদের ততটা সমস্যা হয় না। তারপর আমি আর মা চলে এসেছি পুকুর পাড়ে, একটু বসে আড্ডা দিচ্ছিলাম। তো ভিডিও ক্লিপটা নেওয়ার সময় মাকে বলছিলাম একটু হাই করে দাও, মা আর কিছু বলেনি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুকুর। তো জানো, যেহেতু আমাদের জমির ধারেই বাড়ি, তো আমাদের কারেন্ট না থাকলেও ততটা সমস্যা হয় না। কারেন্ট না থাকলেও ভীষণ হাওয়া দেয়। আর এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের জমি। তো আমি জমিতে গিয়ে একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম। এমনিতে বিকালে একটু হাঁটাহাঁটি করতে আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ি। তারপর চলে আসলাম গপু সোনাকে আদর করতে। আদো আদো কথা বলতে শিখেছে, দেখো। আর এখন তো একটু বড় হয়েছে, একটু দুষ্টুমিও শিখে গেছে। তো বাস বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। চলে যাচ্ছি টিউশনে। আর মা আমাকে সব সময় এগিয়ে দেয়, জানো, কোথাও যাওয়ার হলেই না মা আমাকে এগিয়ে দেয়। দেখো মা দাঁড়িয়ে আছে পেছনে, সব সময় মা আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেয়। আর ও হচ্ছে উর্ষিতা, আমার স্টুডেন্ট। তো তোমরাও একটু ওর গান শুনে নিলে। কেন আমি চলে আসলাম আমার এক জেঠুর বাড়িতে। আর ও হচ্ছে আমার একটা দিদির মেয়ে। তো এই দেখো চা করে নিলাম। আর জানো, আমার মা না এই দুধের সরগুলো জমিয়ে বাড়িতেই ঘি করে। আর আমিও গাওয়া ঘি খেতে অনেকটা ভালোবাসি। আর এই দেখো মা বলছিল চা করে দে, চা করে মাকেও দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম। তারপর চলে গেলাম রেওয়াজ করতে। এই যে দেখো, এটা হচ্ছে আমার রেওয়াজের জায়গা। আর ওখানে বসে আমি রেওয়াজ করি। ওখানে আমার সব ইনস্ট্রুমেন্টগুলোও থাকে, আমিও থাকি। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘুমাতে। আজকে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।